ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাং শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আজ আর একটা নতুন ভগবদ গীতার ক্লাস। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আমরা প্রতিদিন সকালে মোটামুটি 5টা 15-র কাছাকাছি আমরা শুরু করি ভগবদ গীতার ক্লাস। মোটামুটি 1 ঘন্টা বা 45 মিনিট, অ্যাকচুয়ালি শিডিউল 1 ঘন্টা হয়েই যায়। তো মোটামুটি 6টা 10 পর্যন্ত যাবে এরকম ভেবে রাখবেন। তো আমরা ভগবদ গীতায় কি আমরা জানতে পারি? ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান মুখ দিয়ে কি বললেন? ভগবান এই পরম জ্ঞান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার পরম সখা অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। অর্জুন যখন তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে দেখে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন, বিপর্যস্ত হয়ে গেছিলেন, তখন ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান প্রদান করেন। এই পরম জ্ঞান প্রাপ্ত করে অর্জুন তার সমস্যার সমাধান, যে দ্বন্দ্ব এবং মোহর জন্য যে সমস্যা হয়েছিল তার মনের মধ্যে, সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। তো আমরা বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন জিনিসগুলো দেখেছি। তার মধ্যে প্রধানত আমরা যেটা জেনেছি, প্রথম অধ্যায়ে অর্জুনের যুদ্ধক্ষেত্রে একটি পরিস্থিতি তৈরি করা হয়, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনী যুদ্ধ করার জন্য প্রস্তুত, এবং অর্জুন তার আত্মীয় পরিজন সকলকে দেখে তাদেরকে হত্যা করতে হবে ভেবে তার পরিণাম স্বরূপ তিনি ভীষণ ব্যথিত হন। তাই তার মনে হয় যুদ্ধ করার থেকে এই যুদ্ধক্ষেত্রে অন্য দ্বারা আক্রান্ত হয়ে মরে যাওয়া ভালো, তবুও যুদ্ধ করে লাভ। এমত অবস্থায় অর্জুনকে ভগবান জ্ঞান দেন। তবে ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী আমরা বলি, কিন্তু প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেননি। প্রথম অধ্যায়ে কোনো কথা বলেননি। কথা যেটি বলেছেন দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছেন। দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে একটু বকে দেন। বকে বলে, অর্জুন তুমি ক্ষত্রিয়, তুমি ওঠো, যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এইভাবে তুমি নপুংসের মতো কথা বলুন, কাজ করো। তো একজন ক্ষত্রিয়কে যখন তার ক্ষমতা সম্বন্ধে যখন কেউ খোঁচা দেয়, তখন সব থেকে বেশি সে উত্তেজিত হয় বা আহ, সে জেগে ওঠে। তাই ভগবান সেটাই বলেছিলেন। কিন্তু অর্জুন বললেন যে এই গুরুদেবদেরকে হত্যা করে তাদের রক্তে ভেজা রাজ্য আমি ভোগ করতে পারবো, তাই আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছি। এই যুদ্ধ আমাকে মেরে ফেলা ভালো না আমি তাদেরকে মারবো, আমি কোনটা সেটা বুঝতে পারছি না। তাই আমি আপনার শরণাগত হচ্ছি, আমি শিষ্যস্ত গ্রহণ করলাম। আপনি যেটা ভালো সেটি আমায় বলুন। তারপরে ভগবান অর্জুনকে জ্ঞান দিলেন। কি প্রথম জ্ঞান যেটা দিলেন, অর্জুনকে বললেন তুমি আত্মা অর্জুন, তুমি আত্মা শরীরের মধ্যে পার্থক্য বোঝো। শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মা আত্মা চিরস্থায়ী। আত্মা শুধু এই শরীর পরিবর্তন করে, যেমন আমরা জামা কাপড় পাল্টাই, তেমনই আত্মা শরীর পরিবর্তন করে। তাই তুমি এটা নিয়ে বেশি চিন্তা করো না, তোমার স্বধর্মে তুমি ব্রতী হও, হয়ে তুমি যুদ্ধ করো। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার সুযোগ পাওয়া মানে ক্ষত্রিয়র জন্য স্বর্গের দ্বার খুলে যাওয়া, ঠিক? এই বলে অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বোঝালেন। তারপরে বললেন কর্ম করো, কর্মের ফলটি তুমি নিজের জন্য রেখো না, তুমি ফলের প্রতি আসক্ত হও না, কর্ম করো। তারপরে স্থিতপ্রজ্ঞর কথা বললেন, যে স্থিতপ্রজ্ঞ মানে যাদের বুদ্ধি স্থির, যারা ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে নিয়েছে, তারা দুঃখে কষ্টে কখনো বিগলিত হয় না, বা বা মানে উদ্বিগ্নতা তাদের মধ্যে দেখা যায় না। তারা সবসময় ধীর এবং তারা সবসময় ঈশ্বর চেতনায় মগ্ন। তো এইভাবে 2 নম্বর অধ্যায় শেষ হয়ে যায়। 3 নম্বর অধ্যায়ে আমরা কর্ম সম্বন্ধে জানি, সেটি কর্মের অধ্যায়। সেখানে আহ আমরা ভগবদ গীতা থেকে 5টি জিনিস সম্বন্ধে জানতে পারি। কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। যখন এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়,
এই চারটি বিষয় সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণ। পঞ্চম বিষয়টি যেটি কর্ম, সেখানে আমাদের কিছুটা হলেও অধিকার আছে, যেখানে আমরা কিছুটা কর্ম করতে পারি, কিন্তু ফলের অধিকার আমাদের নেই। সেটি আমরা 2 নম্বর অধ্যায় 47 নম্বর শ্লোকে দেখেছি। এমত অবস্থায় কর্ম কাকে বলে? জীব মানে যারা আমরা, যারা প্রাণী, বিশেষ করে মনুষ্য, যখন প্রকৃতির সঙ্গে আদান এবং প্রদান করে। আদান মানে হচ্ছে গ্রহণ করা, আর প্রদান মানে হচ্ছে যেটা আমরা ফিরিয়ে দিই। তো মানুষ যখন প্রকৃতির থেকে আদান প্রদান করে, তখন কর্ম উৎপন্ন হয়, তখন কর্ম উৎপন্ন হয়। আর এই কর্মের ফল অনুসারে কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সকাম কর্ম, অর্থাৎ যে কর্মের ফলে আমরা পুণ্য উৎপন্ন করি সেটিকে বলা হয় সকাম কর্ম। সেটি ভালো তো নাকি? সবাই কি বলেন? সকাম কর্মই ভালো তো সব থেকে। আর তারপরে হচ্ছে আর একটি কর্ম হচ্ছে, সেটি হচ্ছে বিকর্ম, অর্থাৎ যে কর্ম পাপ উৎপন্ন করে। আর একটি হচ্ছে অকর্ম, যেটি পাপ বা পুণ্য কিছুই উৎপন্ন করে না। তো কোন কর্মটি ভালো আপনাদের মতে? হুম, কোন কর্মটি ভালো? অকর্ম কর্ম কর্ম। অকর্ম অকর্ম। অকর্ম। গুড। অকর্ম ভালো। অকর্ম ভালো কেন? কারণ অকর্ম মানে পাপ বা পুণ্য, আমরা বলি তো পুণ্য করা ভালো, পুণ্য করা, হ্যাঁ পুণ্য করা অবশ্যই ভালো তাদের জন্য যারা ফল ভোগ করতে চায়। আসলে ফল ভোগ মানে আমরা পুণ্য করি বা পাপ করি, দুটোর ক্ষেত্রেই আমাদেরকে আবার এই পৃথিবীতে আসতে হবে। তো আপনারা বলবেন পৃথিবীতে আসা তো ভালোই, তাই না? খারাপ কি পৃথিবীতে আসা? ইয়েস, অবশ্যই ভালো তাদের জন্য যারা গুড় খেয়ে সন্তুষ্ট থাকতে চায়, কিন্তু আমরা সন্দেশ খেতে চাই, তাই তো? যারা চিটে গুড় খেয়ে সন্দেশ বা গুড় খেয়ে যারা সন্তুষ্ট থাকতে চায় তাদের জন্য ভালো, কিন্তু যারা মিশ্রি বা যারা চিনি বা সন্দেশ খেতে চায় তাদের জন্য এটি ভালো না। তাই পুণ্যেরও ঊর্ধ্বে কিছু আছে যেটি আমরা জানার চেষ্টা করি প্রতিনিয়ত। আমরা ভগবদ্গীতা জ্ঞানের মাধ্যমে সেটাই জানতে পারি যে আমাদের জীবনে আমরা যে কর্মগুলো করি প্রত্যেকটা কর্মের ফল ভোগ করতে হয়। আমাদেরকে কর্ম করলেই ফল ভোগ করতে হবে। নিউটনের সূত্র আমরা পড়েছি 9-10-এ, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আমরা যদি দেওয়ালকে একটা জোরে ঘুষি মারি, দেওয়ালও আমাদেরকে একটা জোরে ঘুষি মারে। অবশ্য দেওয়াল হাত বার করে মারে না, ওই যখন আমি ঘুষিটা মারলাম তখনই দেওয়াল সঙ্গে সঙ্গে আমাকেও ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, তাই আমাদের হাতে লাগে, না হলে আমাদের হাতে লাগার কোনো কারণ না। তো সেজন্য বালিশে মারলে অত লাগে না, কিন্তু দেওয়ালে মারলে লাগে, কারণ বালিশে মারলে দেওয়াল ওটা বালিশটা সহ্য করে, কিন্তু দেওয়াল ওটা সহ্য করে না, দেওয়াল ফেরত দিয়ে দেয়, তাই আমাদের হাতে লাগে। কিন্তু বালিশে ঘুষি মারলে লাগে না, দেওয়ালে ঘুষি মারলে লাগে, কারণ দেওয়াল সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেয়। তো আমাদের তেমনই আমরা যে কর্ম করব সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। আর এই কর্মের ফল ভোগ করা মানে পুনরায় জন্ম। তবে ভগবত গীতা দাঁড়িয়ে আছে যে বিষয়বস্তুটির উপরে, সেটি হচ্ছে আমরা আত্মা, এই শরীরটি আমাদের বস্ত্রস্বরূপ, আর আমরা বার আমরা জন্মগ্রহণ করি আমাদের ইচ্ছা পূরণের জন্য। আমরা কেন জন্মগ্রহণ করি? আমাদের অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার জন্য। আমরা ভাবি সুখ ভোগ করবো, অমুক করবো, তমুক করবো। যখনই আমরা এই পৃথিবীতে আসি আরো 4টে সমস্যার মধ্যে আমরা আটকে যাই। প্রধান কি কি? পৃথিবীতে আসা মানেই জন্ম, জন্ম মানেই কষ্টকর অবস্থা। 9 মাস মাতৃগর্ভে, তারপরে আবার পরবর্তী জন্মানোর সময় কষ্ট, তারপরে তো যে কষ্ট শুরু হলো, জন্মানো মানেই কষ্ট শুরু হয়ে গেল। তো জন্ম মানেই এক ধরনের কষ্ট। তারপরে হচ্ছে বৃদ্ধ অবস্থা। বৃদ্ধ অবস্থা মানে প্রত্যেককে বৃদ্ধ হতেই হবে। আমরা যারা এখনো বৃদ্ধ হইনি তারা সবসময় ভাবি কি এইভাবেই বুঝি জীবন চলবে? না, শুধু সামনের জনকে দেখুন, বাবা, কাকা, জেঠু, দাদু, দেখুন অনেকেই চলে গেছে। তার মানে বৃদ্ধ হওয়ার পরে আবার অনেককে অসুস্থ দেখি, তার মানে বৃদ্ধ হওয়ার পরে সম্ভাবনা খুব যে আমরা অসুস্থ হয়ে পড়ব। তাহলে জন্ম এক ধরনের কষ্ট, বৃদ্ধ অবস্থা আর এক ধরনের কষ্ট, তারপরে অসুস্থ হওয়াও আর এক ধরনের কষ্ট, সেটাকে বলা হয় ব্যাধি। তাহলে আমাদের যার জন্ম হয়েছে সে বৃদ্ধ হবে যদি অকাল মৃত্যু না হয়, তারপরে সে ব্যাধিগ্রস্ত হবে মানে রোগাগ্রস্ত হবে, আর তারপরে কি হবে? তারপরে তার মৃত্যু হবে। আহা, মৃত্যু শুনলেই আমাদের মনটা কেমন ভয়ভীত হয়ে ওঠে না? কিন্তু এর থেকে সত্যি কি পৃথিবীতে কিছু আছে? এটা রেট 100%। মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, তার মৃত্যু হবেই। আবার বলছে ভগবান, যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। তাহলে মৃত্যুটা কার হয়? এই শরীরের হয়। আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা চিরস্থায়ী সনাতন। তো
এক মিনিট, হ্যাঁ। মনমোহন প্রভু একটু জপা করিয়ে দিন 1 মিনিট। কি গো জপ করতে বলছি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, Okay. हरे कृष्ण 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 हरे राम राम राम। कृष्ण हरे हरे हरे। হ্যাঁ, তো আমরা যেখান থেকে হারিয়ে গেছিলাম সেই জায়গাটা হচ্ছে যে আমরা তাহলে আমাদের কর্ম করা খুবই প্রয়োজন, কারণ জীবন ধারণের জন্য আমাদের কর্ম করতেই হবে। কর্ম না করে আমরা এক মুহূর্তও থাকতে পারবো না, কারণ আমাদের হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরাই থাকবো না। কর্ম করতে হবে, কিন্তু কর্ম যেন আমাদের কোনো ফল বয়ে না আনে। ফল বয়ে আনলেই বিপদ, আবার আমাদেরকে সেই ফল গ্রহণ করার জন্য রেডি থাকতে হবে, ঠিক? তো তাহলে আমরা কি করব? অকর্ম করব। আর অকর্ম মানে হচ্ছে যেটি ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম, অর্থাৎ যে কর্ম ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। কেমন? ভগবানের অর্চনা, পুজো, বিগ্রহ, ভগবানের জন্য প্যান্ডেল লাগানো, চাঁদা তৈরি করা, সকলকে নেমন্তন্ন করা, ভগবানের জন্য প্রসাদ বিতরণ করা, এগুলো সব ভগবানের জন্য কর্ম। কিন্তু কেউ যদি এইভাবে সরাসরি না করতে পারে তাহলে কিভাবে করবে? তাহলে আমি যে কাজটি করব তার ফল ভগবানকে অর্পণ করে দেবো। আমি কি কাজ করলাম? অফিসে কাজ করে কি করলাম? আমি অর্থ উপার্জন করলাম, তাহলে হয় ভগবানকে আমাকে সরাসরি পরিশ্রম দিতে হবে, না হলে আমরা যে কর্মটি করলাম তার ফল ভগবানকে দিতে হবে। তখনই সেটি নিষ্কাম কর্মযোগে পরিণত হয়। তাহলে কিসে পরিণত হয়ে যায়? নিষ্কাম কর্মযোগ কি? আমরা যে কর্মটি করব সেটি ভগবানের উদ্দেশ্যে। আমরা বাড়িতে এই যে টাকা উৎপন্ন করি, টাকা উপার্জন করি, বা রান্না বান্না করে খেয়ে জীবন আছি, জীবন ভোগ করছি আমরা, এটা আমাদের কিসের জন্য? এটা আমাদের জানতে হবে যে আমরা এটা ভগবানের সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা জীবন ধারণ করছি। তাই যখন আমাদের জীবন ধারণের উদ্দেশ্য ভগবানের সেবা করার জন্য হয়ে যাবে, তখন এই জীবন ধারণের জন্য ছোটখাটো যেগুলো আমরা কর্ম বা কর্মের বন্ধনের ভয় থাকে সেগুলো থেকেও আমরা মুক্ত হতে পারবো। তো আরো আমরা বিশদভাবে এগুলো পড়ছি। তো 3 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারলাম যে আমরা প্রকৃতির দ্বারা চালিত হয়ে কাজ করছি। প্রকৃতি কি? এই যে আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে এটাকেই প্রকৃতি বলি আমরা। আর এই প্রকৃতিতে 3টে জিনিস খুব শক্তিশালী। কি? 3টে গুণ প্রকৃতির। সেই 3টে গুণ কি? সত, রজস আর তম। আর সেই 3টে গুণ আমাদের মধ্যে চলে আসে। কিভাবে আসে? যখন আমরা প্রকৃতিকে দহন করি। আমরা যত কিছু খাই, দেখি, শুনি, বলি, ঘ্রাণ নিই, এগুলো কোথা থেকে কাকে দেখছি? প্রকৃতিকে দেখছি। আর সেখান থেকে যখন আমরা প্রকৃতি থেকে আদান করি, আদান করি মানে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয় দিয়ে প্রকৃতি থেকে যখন আমরা তথ্য সংগ্রহ করি তখন আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। আর সেই গুণ দ্বারাই আমরা চালিত হই। এই 3টে গুণ সত, তম আর রজ, এর মধ্যে সব থেকে বিপজ্জনক হচ্ছে রজগুণ, যে আমাদেরকে পুরো আমাদেরকে বিপথে চালিত করে। তাই রজগুণের প্রভাবে আমাদের মধ্যে যে প্রেম আছে সেটি কামে পরিণত হয়ে যায়, আর আমাদের বিভিন্ন ধরনের অযাচিত কাজ করাতে বাধ্য করেন। তাই আমাদের জানতে হবে যে আমাদের আমাদের কি করা উচিত আর কি করা উচিত না, সেটি আমরা কোথায় থেকে জানবো? আমরা শাস্ত্র থেকে জানবো। তো এই যে আমাদের কর্মে প্রবৃদ্ধ করে কে? আমাদের রজগুণ। তাই রজগুণ থেকে আমাদের একটু দূরে থাকতে হবে, কারণ রজগুণ আমাদের চরম শত্রুকে বাড়িতে ডেকে আনে। চরম শত্রুকে কাম। কাম কাকে বলে? কোনো জিনিসকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে বলা হয় কাম। ঈশ্বর ছাড়া, ঈশ্বরকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে বলা হয় প্রেম। আর ঈশ্বর ছাড়া অন্য কোনো জিনিস তীব্রভাবে পাওয়ার ইচ্ছাকে বলা হয় কাম। তাই আমাদের প্রধান শত্রু হচ্ছে কাম। সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, এরা, বা আপনার পড়োশি, আপনাকে যে সকালবেলায় সকাল সন্ধ্যে আপনাকে কষ্ট দিচ্ছে, সে আপনার শত্রু নয়। আপনার অফিসের কলিগ আপনার প্রতি ঈর্ষা করে, সেও আপনার শত্রু নয়। পাকিস্তানও আপনার শত্রু নয়, বাংলাদেশও আপনার শত্রু নয়। আপনার শত্রু হচ্ছে কাম, অর্থাৎ কোনো জিনিস ভোগ করার তীব্র ইচ্ছা। এই জড়জাগতিক তীব্র ভোগ করার ইচ্ছার কারণে আজকে পৃথিবীতে এত মারামারি, ঝগড়াঝাটি সব। অপরের উপরে নিয়ন্ত্রণ পাওয়ার ইচ্ছা, অপরের উপরে কন্ট্রোল পাওয়ার ইচ্ছা, এই কারণেই সারা পৃথিবীতে আজ মারামারি, খুনোখুনি, কাটাকাটি প্রতিদিন চলছে। আমাদের দেশে হয়তো আমরা যুদ্ধ দেখছি না, কিন্তু অন্যান্য দেশ একদম
শেষ হয়ে গেছে। ইরাক, ইরান, মধ্যপ্রাচ্যে যেখানে হচ্ছে, তারপর ওদিকে ইউক্রেন, রাশিয়া, খুবই অবস্থা খারাপ। কেন? তাদের শুধু এই মিথ্যে অহংকার, আর যে যুদ্ধ করছে সেও টিকবে না, কিছুদিন পরে সে এমনি মারা যাবে, তাই তো? এমনি মারা যাবে। তবুও এই যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত ক্ষমতার লড়াই, আমি শক্তিশালী, আমি বলবান, আমি শাসন করব, এই যে মানুষের মধ্যে স্পৃহা, আর জানে না কতদিনের জন্য এটা চাওয়া, কতদিনের জন্য চাইছি আমরা এটা, খুব সীমিত সময়ের জন্য। তো এই এই চাওয়া, এই অপরের উপরে নিয়ন্ত্রণ করার প্রবৃত্তি, এটা আসে রজগুণ থেকে। আর সেই কারণেই আমরা সব সময় মারামারি, খুনোখুনি, লড়াই করি। কিন্তু আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি জেনে যাই, আর যদি ভগবদ গীতার জ্ঞান, যদি ডোনাল্ড ট্রাম্প বা পুতিন বা ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি, যে কমেডি করতো, ওর নাম হচ্ছে জেলেনস্কি, হ্যাঁ, এরা যদি প্রকৃত অর্থে ভগবদ গীতার জ্ঞান যদি বুঝে যায়, সব সঙ্গে সঙ্গে মারামারি বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর লোক যদি ভগবদ গীতার জ্ঞান জেনে যায়, কাল থেকে পশু হত্যা বন্ধ হয়ে যাবে। তো এই যে আমরা আজকের দুনিয়াতে এই মারামারি, খুনোখুনির মূল কারণ হচ্ছে কিন্তু পশু হত্যা। এই পশু হত্যার কারণে, এই পশু ভক্ষণ করে মানুষের মধ্যে তীব্রভাবে রজগুণ উৎপন্ন হয়। আর এই রজগুণই মানুষকে কাম উৎপন্ন করতে সাহায্য করে এবং বিপথে চালিত করে। তাই আমাদের রজগুণ থেকে বাঁচার জন্য দুটো আমাদের পথ অবলম্বন করতে হবে। একটা হচ্ছে আহারের শুদ্ধিকরণ, আর 2 নম্বর হচ্ছে সঙ্গ, আমি কাদের সঙ্গে মিশছি আর কাদের সঙ্গে কথা বলছি। তাই আমাদের এই দুটো থেকে বাঁচতে গেলে আমাদের কি কি করতে হবে? এক হচ্ছে সাধু সঙ্গ। আর সাধু সঙ্গ মানে যে আমাদের জড়জাগতিক বিষয়ের আমাদের বেশি আলোচনার প্রয়োজন নেই, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য জেনে আমাদের সেই পথে চালিত হওয়া। আর 2 হচ্ছে আহারের শুদ্ধিকরণ, আমাদের আহার যেন শুদ্ধ আহার হয়, তাহলেই আমরা রজগুণের প্রকোপ থেকে বাঁচতে পারবো। হুম। তো আমরা 4 নম্বর অধ্যায়ে চলে গেছি। 4 নম্বর অধ্যায়ে আমরা জ্ঞান গ্রহণ করছি, যে ভগবান জ্ঞান দিচ্ছেন। এই 4 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান যোগে আমরা একটা বিশেষ জায়গার মধ্যে দিয়ে গেলাম। সেটি আমরা কি পড়লাম? সেখানে ভগবান কে, এই পবিত্র জ্ঞান কোথা থেকে আসলো, ভগবান প্রথম কাকে এই জ্ঞান দিলেন, অর্জুনকে যখন বললেন তখন অর্জুনের মনের মধ্যে কি প্রশ্ন উৎপন্ন হলো, আর ভগবান কিভাবে সৃষ্টি হয়, জন্ম হয় ভগবানের, সেটিও ভগবান বললেন। আর ভগবান কি বললেন? ভগবানের জন্ম কর্ম সম্বন্ধে যে জেনে গেছে, যে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে প্রকৃত তত্ত্বগতভাবে জেনে গেছে, সে মৃত্যুর পরে আর এই ধরাধামে জন্মায় না। তাহলে কোথায় জন্মায়? সে এমন জায়গায় জন্মায়, সে সেখান থেকে আর ফিরে আসে না বা আসার প্রয়োজন হয় না। সেটা হচ্ছে ভগবানের ধাম। তো ভগবান এই কথাগুলো বলেছে। এই যে কথাগুলো বললাম, এগুলো একটাও আমার কথা নয়, আমি পড়ে শোনাচ্ছি মাত্র। এগুলো সব ভগবান ভগবদ গীতায় তার শ্লোকের মাধ্যমে তার প্রিয় সখা অর্জুনকে এই কথাগুলি বলেছেন। তো তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন, যারা যারা আগে অনেক লোক এই ভয়, রোগ, ভয়, ক্রোধ, আসক্তি থেকে মুক্ত হয়ে অনেকেই মুক্ত হয়েছে, আর তুমিও পারবে অর্জুন। আর তাছাড়াও ভগবান কি বললেন? যারা যেভাবে আমাকে চায়, আমি তাদেরকে আমি সেইভাবেই আমি তাদেরকে পুরস্কৃত করি। তো ভগবান লিটারালি পুরস্কৃত করার পরিবর্তে ভগবান আরো শক্তিশালী কথা ব্যবহার করেছেন। শক্তিশালী কথাটি কি? যে যথামাম প্রপদ্যন্তে, মানে যে যেভাবে আমাকে পুজো করে বা যে যেভাবে আমাকে চায়, তাংস তথৈব ভজাম্যহম, আমি তাকে সেইভাবে আমিও তার ভজনা করব। মানে পুরো নিউটনের 3য় সূত্র, যে যেভাবে আমাকে চাইবে আমিও তাকে সেইভাবেই চাইবো। তাই ভগবান কি বলছে? যে যথামাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, মানে ভগবান এত নিরপেক্ষ যে ভগবান কি বলছে? যে যেভাবে আমাকে চাইবে আমি তাকে সেইভাবেই আমি তাকে পুরস্কৃত করব। আর 2 লাইনে কি বললেন? মম বর্তমানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বললেন, আর যত মানুষ আছে এই পৃথিবীতে সবাই আমাকেই ফলো করে। তো এই 2য় লাইনের অর্থটা হচ্ছে, প্রথম লাইনে কি বললো? যে ভগবান বললেন যে আমার সঙ্গে যে যেমন আচরণ করে আমি তার সঙ্গে তেমন আচরণ করি। কেউ যদি ভক্তি ভরে আমায় ডাকে তাহলে আমি তাকে তাতেও তাকে রেসপন্ড করি, ভক্তি ভরেই তাকে দেখি। আর কেউ যদি আমার সঙ্গে শত্রুতা করে তার সঙ্গে আমি শত্রুভাবেই দেখি। তাই এই গুণটি আমরা ভগবানের থেকে পেয়েছি। তাই প্রকৃতিতেও, আমরা পৃথিবীতেও, আপনার সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করেন, আর আপনার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে আপনিও তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। তার একটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, রাস্তার একটা কুকুরকে
আপনি যদি দুটো বিস্কুট দিন, সঙ্গে কুকুরটি আপনার সামনে ল্যাজ নাড়তে শুরু করবে, তাই না? ল্যাজ নাড়তে থাকবে। কেন? সে উৎফুল্ল হয়ে, খুশিতে। আপনারও ভালো লাগবে। কিন্তু এই কুকুরটিকে যদি আপনি একটা লাঠি দিয়ে বা লাথি মারেন, দূরে ঘেউ ঘেউ করতে চলে গিয়ে আপনাকে কামড়াতে চলে আসবে। কারণ আমি যেমন আচরণ করব, সেও আমার সঙ্গে আচরণ করবে। এটা আমরা কোত্থেকে শিখেছি? ভগবানের থেকে শিখেছি। তাই ভগবান বললেন, মম বর্তমানু বর্তন্তে মনুষ্যা অর্থ সর্বস্ব, সমস্ত মনুষ্য আমাকে আমার থেকে এগুলো শেখে। এটা সেকাল থেকে ব্যাগ পাঠেননি। মাতাজি কিছু বলছেন? হরে কৃষ্ণ। তো তাহলে ভগবান কি বললেন, যে আর যারা আকাঙ্ক্ষা করে কোনো কিছু পাওয়ার জন্য, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ যারা কেউ কিছু আকাঙ্ক্ষা করে, তবে দেব দেবতাকে আপনারা পুজো করা যেতে পারে। তাহলে দেব দেবতা খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে ওই কাঙ্ক্ষিত ফল দেয়। কিন্তু দেব দেবতা থেকে ফল পাওয়াতে একটা অসুবিধা কি জানেন? দেব দেবতা থেকে যে ফলটি পায়, সেটি কি ক্ষণিকের, সেটি চিরস্থায়ী হয় না। কারণ দেব দেবতারাও ক্ষণিকের, দেব দেবতারাও স্থায়ী নয়। তারা তারাও পরিবর্তিত হয়। আমরা কালকে 8-16 শ্লোকে পড়েছিলাম না? আবন অব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তী না অর্জুনা মাম উপেক্ষিত কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। ভগবান বলেছিলেন যে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে, এই যে আরো 7টি লোকের কথা বলছে, ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত, প্রত্যেকটা লোককে যারা আছে তারা কেউ স্থায়ী নয়। প্রত্যেক ইভেন দেব দেবতারা, তারাও স্থায়ী নয়। তাদেরও মৃত্যু হয়, এবং তারা এসে আবার মনুষ্য রূপে জন্মগ্রহণ করে কর্ম উৎপন্ন করে, তারপরে আবার তারা স্বর্গলোক আদিতে যায়, গিয়ে ভোগ করে। তবে দেবদেবতারা খুব উচ্চ কোটির ব্যক্তিত্ব, যারা ভগবানের সরাসরি প্রতিনিধি রূপে কাজ করে। এবং আমরা আমাদের আকাঙ্ক্ষিত বস্তু তিনি দিয়ে থাকেন, কিন্তু সেগুলির ভ্যালু খুব কম। কারণ আমি এই জীবনে যেটি আমি আকাঙ্ক্ষা করব দেবদেবতার থেকে পাবো, সেটি এই জীবনের মধ্যেই সীমাবদ্ধ, এই জীবনের বাইরে কিন্তু চলবে না। তাই বুদ্ধিমান ব্যক্তি কারা? যারা ছোটখাটো জিনিস নিয়ে সন্তুষ্ট হয় না, তাই তো? যারা শ্রেয় নিয়ে সন্তুষ্ট হয়, যারা প্রেয়তে সন্তুষ্ট হয় না। আপনাদের বলেছিলাম শ্রেয় আর প্রেয়। শ্রেয় মানে হচ্ছে যে তৎক্ষণাৎ ভালো, মানে এই মুহূর্তের জন্য যেটি ভালো, সেটি হচ্ছে প্রেয়। আর দীর্ঘকালীন যেটি ভালো, সেটি হচ্ছে শ্রেয়। তো প্রেয়তে সঙ্গে সঙ্গে আনন্দ পাওয়া যায়, কিন্তু পরে দুঃখ বয়ে আনে, সেটি হচ্ছে প্রেয়। আর শ্রেয়, যেটি প্রথমে একটু কষ্ট হয় বা কষ্ট লাগে, কিন্তু পরবর্তীতে দীর্ঘকালীন দান করে বা সুখ প্রদান করে, সেটি হচ্ছে শ্রেয়। তো আমাদের সবসময়তেই শ্রেয়র কথা ভাবতে হবে, প্রেয়র কথা নয়। যেমন আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা বাচ্চা 9:30টার সময় গিলি ডান্ডা খেলছে বা গুলি খেলছে, কাঁচের গুলি খেলছে, বাচ্চাটা কিন্তু আনন্দ পাচ্ছে। কিন্তু তার বাবা গিয়ে তাকে দুঘা দিল, দিয়ে বললো যা স্কুলে যা। তো বাচ্চাটা তখন বাবার প্রতি রাগ হলো, তাই না? বাবার প্রতি রাগ হলো, বলো বাবা ফালতু শুধু মারে, আমি আনন্দ করছিলাম, খেলছিলাম, মজা পাচ্ছিলাম, বাবা আমাকে বিঘ্নিত করলো। কারণ সে যেটা পাচ্ছিল সেটি ছিল প্রেয়। তার বাবা দুঘা দিল, স্কুলে চলে গেল, পড়লো, 22-24 বছর যখন বয়স হলো, তখন পাশ করে যখন একটা চাকরি পেলো, তখন ভাবছে বাবা যদি আমাকে না মারতো, তাহলে বুঝি আমি এতদিন মজদুরি করতাম, খেলেই বেড়াতাম, আর তার ফলস্বরূপ আমি আর এই জব বা এই ধরনের কাজ বা এই শিক্ষা গ্রহণ করতে পারতাম না। তো এখন তার জীবন সিকিওর মোটামুটি অর্থনৈতিক দিক থেকে, যে সে ভাবছে এবার যে আমার পয়সা কড়ির অন্তত অভাব হবে না, যে বেঁচে থাকতে পারবো। অভাব হবে না মানে বেঁচে থাকতে পারবো, তাই তো? তো সেজন্য আমাদের জানতে হবে শ্রেয় কি আমাদের জীবনে, প্রেয় কি। বর্তমানে আমরা কোথায় আছি? বর্তমানে আমরা সংসার জীবনের মধ্যে আছি। তাহলে সংসার জীবনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, ভোগ করছি, চলছি, জীবন আনন্দ করছি, ফুর্তি করছি। এগুলো সব কি? এগুলো প্রেয়, একটাও শ্রেয় নয়। এগুলো সব প্রেয়। এখনই হয়তো আমাকে আনন্দ দিচ্ছে, কিছুদিন পরেই বুড়ো হয়ে যাব, জরাগ্রস্ত হব, রোগাগ্রস্ত হয়ে যাব, তখন আবার কষ্ট পাবো, তারপরে মৃত্যুর কষ্ট তো আছেই। আবার পরবর্তী জীবন এইভাবেই চলতে থাকবে। তাহলে শ্রেয় কি? এই জীবনে চলতে চলতে এই বাস থেকে নামার, আমরা যেহেতু যাত্রা করছি, এই বাস থেকে নামার আগেই আমরা যদি পরবর্তী বাসের টিকিট কিনে নিতে পারি, তাহলে আমাদের চিন্তা থাকবে না যে পরবর্তী বাসে আমরা জায়গা পাবো কি পাবো না, তাই তো? তো তাই ভগবান বলছে যে বিভিন্ন মানুষের বুদ্ধির স্তর অনুযায়ী সমাজকে 4টে ভাগে ভাগ করেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সম্পূর্ণভাবে গুণ আর কর্মের ভিত্তিতে কোন অবস্থাতেই সেটি জন্মগতভাবে ভগবান উল্লেখ করেনি কোথাও, সেটি
গুণ আর কর্মের, তাই ভগবান কি বললেন? চতুর্বর্ণং ময়া সৃষ্টম, গুণা কর্মা বিভাগেশ তস্য কর্তরমপিমাম বিদ্যাকর্তা রমভয়ম। ভগবান বললেন যে আমি চারটে বর্ণ সৃষ্টি করলেও আমি এর দ্বারা প্রভাবিত হই না, ঠিক। আর এই চারটে বর্ণ শুধু তাদের বুদ্ধিমত্তা এবং তাদের কার্যকলাপ অনুযায়ী ভাগ করা হয়েছে। তারপরে ভগবান আরো বললেন যে আমরা আরো পড়লাম, इसमें धीरे धीरे जब आप अभ्यास करते जाएंगे तो शरीर स्थिर हो जाता है, मन शांत होता जाए। তো ভগবান বলছে আমি কোনো কাজে আমি লিপ্ততি, মানে আমি কোনো কাজে মেখে যাই না, যুক্ত হই না, আবার আমার কোনো কর্ম ফলেও স্পৃহা নেই। এটা যে জেনে গেছে সে কখনো কোনো কর্মের বন্ধনে ফাঁসে না। তাই বলছে নামাং কর্মাণি লিপ্যন্তি নামে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যো হি জানাতি কর্ম ভিন্ন কর্মর কর্ম ভিন্ন সবদ্ধতে কর্ম ভিন্ন সবিদ্ধতে বদ্ধতে নামং কর্মাণি লিপ্যন্তি নামে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যো হি জানাতি কর্ম ভিন্ন সবদ্ধতে। বললেন ভগবান যে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলে আকাঙ্ক্ষা করি না, আমি এই তত্ত্ব। আর এটি যারা জানে যে কর্মফলের প্রতি আসক্তিহীনতা অবস্থাকেই বলছে বন্ধনের কারণ নয়, মানে কেউ আমরা কর্মফলের প্রতি যখনই আকৃষ্ট হই তখনই আমরা কর্মের বন্ধনে ফাঁসি। আমরা এবার 15 থেকে পড়বো তো আজকে, নাকি কোথা থেকে পড়বো? 15 হয়ে গেছে তো, 15, 16, 18 থেকে 18, 18 থেকে পড়বেন। 17, 18 17তে ছিল যে কর্মের যে পার্থক্য, কি কি ধরনের কর্ম হয় আমাদের, আমাদের সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এই তিনটে কর্মের মধ্যে পার্থক্য বোঝা খুব কঠিন। কি বললো? তাই এখানে 17 নম্বরে বললো কর্মণ্যপি বদ্ধব্যং, কালকে পড়েছি এটা, কর্মণ্যপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্যং গহন কর্মণোপতিহি গতিহি। তো ভগবান বললেন কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। কিন্তু আপনারা এটা জেনে গেছেন, তাই না? বারবার বারবার কর্ম অকর্ম বিকর্ম ওই 3 নম্বর অধ্যায় থেকে বলতে শুরু করেছি, আর বলতে বলতে আপনাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে কর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, আর বিকর্ম কাকে বলে। এইবার যারা কর্মের মধ্যে অকর্ম দেখে আর যারা অকর্মের মধ্যে কর্ম দেখে তারাই প্রকৃতরূপে বুদ্ধিমান। এইবার কথাটি বুঝতে হবে, অকর্মের মধ্যে কর্ম আর কর্মের মধ্যে অকর্ম। অকর্ম কি? ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম, যে কর্মের আপনি ফলের আশা করছেন না, সেটা হচ্ছে অকর্ম। আর কর্ম কি? সকাম কর্ম কি? যে কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয়, সেটা হচ্ছে সকাম কর্ম। তাহলে বুদ্ধিমান ব্যক্তিরা কি? কর্মের মধ্যে অকর্ম দেখে, কর্মের মধ্যে অকর্ম দেখে আর অকর্মের মধ্যে কর্ম দেখে। এটা এবার কিভাবে আমরা বুঝবো? এবার আমরা যখন আমরা জীবন ধারণ করছি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি, আমরা জীবন ধারণ করছি, এই জীবন চালানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কর্ম করি। তো সেই কর্মের ফলে তো পুণ্য উৎপন্ন হতে পারে তো। কিন্তু যখন আমাদের জীবনটা যদি সরাসরি ভাবে যদি ভগবানের উদ্দেশ্যে নিয়োজিত থাকে, যদি আমাদের জীবনের উদ্দেশ্য আমরা জেনে যাই, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, তাহলে ভগবানের সেবা করার জন্য আমাদের জীবন ধারণ করতে হচ্ছে, সেই জন্য আমরা করছি। তাহলে জীবনের চরম উদ্দেশ্যকে যখন আমি ভগবানের সেবার জন্য লাগাচ্ছি, তাহলে প্রথমে আমি কি করলাম? অর্থ উপার্জনের জন্য আমি কর্ম করলাম, সেখানে সকাম কর্ম থাকতেই পারে, কিন্তু সেই কর্মটি আবার চরম কর্তব্য হচ্ছে আমি অকর্মের জন্য ভগবানের উদ্দেশ্যে কৃত। তাহলে প্রথমে আমি কর্ম সকাম কর্ম করলেও পরবর্তী এই সকাম কর্মের উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমার সকাম কর্মের উদ্দেশ্য কিন্তু আমার হচ্ছে অকর্ম। তাই প্রথমে আমরা কর্ম করলাম, সকাম কর্ম করলাম, কিন্তু সেই সকাম কর্মের উদ্দেশ্য যখন অকর্ম হয়ে যায়, তার মানে আমরা একটা জিনিসের মধ্যে, একটা কর্মের মধ্যেই আমরা সকাম কর্মও দেখতে পেলাম, আবার অকর্মও দেখতে পেলাম, তাই তো? ফাইনাল উদ্দেশ্য যদি অকর্ম হয় তাহলে সেটি অকর্ম। আচ্ছা, এবার
আমরা অকর্মের মধ্যে কর্ম দেখব। এখানে আমরা কর্মের মধ্যে অকর্ম দেখলাম, তাই তো? এবার অকর্মের মধ্যে আমরা কর্ম দেখব। অকর্ম কি? ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। যেমন ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম, ভগবানের এখন বড় প্যান্ডেল লাগাতে হবে, ভগবানের জন্য পুজোর ভোগ আনতে হবে, ভগবানের জন্য ফুল সংগ্রহ করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের শারীরিক পরিশ্রম করতে হবে, আমাদের অর্থের প্রয়োজন, অর্থ সংগ্রহ করতে হবে। এবার এই অর্থ সংগ্রহ করার জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করি, করি তো। অর্থ সংগ্রহ, কখনো ভিক্ষা করি, কখনো দান চাই, কখনো নিজে অর্থ উপার্জন করি। এই যে অবস্থাতে এই উপার্জনের জন্য আমরা আবার সকাম কর্ম উৎপন্ন করি। তো এই সকাম কর্মগুলো কিন্তু আমাদেরকে বন্ধনে বাঁধে না, কারণ সেই আবার এই আগের মতোই আমাদের চরম উদ্দেশ্য কি? আমরা ভগবানের জন্য এই কাজটি করছি। আর এই ভগবানের যখন উদ্দেশ্যে আমরা যখন কোনো কাজ করছি, সেই কাজটি আর তখন সকাম কর্ম থাকে না, ফাইনালি সেটা কর্মযজ্ঞে পরিণত হয়। এবং কর্মযজ্ঞ মানে নিষ্কাম কর্মযজ্ঞ, ফলের আশা না করে ভগবানকে যখন আমরা সমর্পিত করে দিই, তখন সেটি এই সকাম কর্ম আবার অকর্মে পরিণত হয়ে যায়। তাহলে অকর্মের মধ্যে আমরা সবসময়, অকর্মের মধ্যে আমাদের সকাম কর্ম থাকলেও সেগুলি পরবর্তীতে যখন আমাদের পরম উদ্দেশ্যের জন্য ওই কর্মগুলিকে নিয়োজিত করা হবে, তখন হয়ে যাবে সেটি আমাদের অকর্ম। এবার অকর্ম করছেন, করতে করতে এবার অকর্মের মধ্যে যদি আমার নিজের কিছু উদ্দেশ্য সাধনের জন্য আমি অকর্ম করছি, মানে আপনাদেরকে আমি ভগবদ গীতা পাঠ করে শোনানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো আমি যখন পাঠ করে শোনানোর চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে যদি আমার কোনো অন্য উদ্দেশ্য থাকে, আমার যদি এর মধ্যে থেকে অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকে, আমার যদি উদ্দেশ্য থাকে যে অনেক লোক হবে শুনবে, তাদের থেকে আমি টাকা উপার্জন করব, এই যদি থাকে, এই যদি উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু আমি কর্মের বন্ধনে আবার আটকে গেলাম, তাহলে আমি আর অকর্ম করছি না। তার মানে অকর্মের মধ্যে যদি আমি কর্ম না দেখতে পাই, তাহলে কিন্তু আমি আবার এই কর্মটি করে ফেলার ভয় আছে। তাই যখনই আমি জানবো যে যারা কথাবাচক, বৃন্দাবনে অনেক কথাবাচক আছে, যারা কথা এই লেকচার দিয়ে টাকা নেয়, প্রচুর প্রচুর টাকা নেয় তারা, তাদের মানে 7 দিনের প্রোগ্রামের জন্য 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 20 লাখ এরকম টাকা নেয় তারা, যে ভাগবত কথা করবে বলো, ঠিক আছে? তো তারা কি করছে? তারা অকর্মের নামে তারা সকর্ম করে ফেলছে। আর সকর্ম করা মানেই পুণ্যের বন্ধনে তারা আটকে যাচ্ছে। তো এই জিনিসটা যারা জানবে, এই জিনিসটা খুব বুদ্ধিমান ব্যক্তিদের জন্য জানা খুব প্রয়োজন। আপনি করছেন তো অকর্ম, কিন্তু তার মধ্যে সকাম কর্ম লুকিয়ে নেই তো। প্রকৃত অর্থে আমি কি সম্পূর্ণভাবে ভগবানের জন্য, উদ্দেশ্যের জন্য আমি এই কাজটি করছি, না তার মধ্যে আংশিক আমার ইন্দ্রিয় তৃপ্তির ভাগ আছে? যখনই আমার ইন্দ্রিয় তৃপ্তির ভাগ থেকে যাবে, তখনই সেটি আবার সকাম কর্মের বন্ধনের দিকে নিয়ে চলে যাবে। তাই আমাদের কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম দেখা খুব বিশেষভাবে প্রয়োজন। একটা হচ্ছে আমরা ঠিক ডাইরেকশনে যাচ্ছি কিনা, আর আরেকটা হচ্ছে আমরা ভুল করছি কিনা। ঠিক, তার মানে একটাতে আমি বলছি ভালো, তুমি ভালো, আর আরেকটাতে আমি বলছি তুমি খারাপ নয়। কথাটা বুঝতে পারলেন? খারাপ নয় মানে কিন্তু ভালো নয়, কিন্তু ভালো প্রকৃতপক্ষে বলছি। তার মানে আমি অকর্ম করছি, কিন্তু যখন অকর্ম করতে করতে আমি কোনো অবস্থাতে অকর্মের মধ্যে সকাম কর্মের বন্ধনে আটকে যাচ্ছি না তো, সেটিও দেখার প্রয়োজন। আর সেই জ্ঞান যাদের আছে তাদেরকে বলা হচ্ছে বুদ্ধিমান। তার মানে অকর্মের জ্ঞান আছে, আবার অকর্মের মধ্যেও যদি কর্ম লুকিয়ে থাকে সেটি দেখার ক্ষমতাও আছে, তবেই হলো বুদ্ধিমান। বোঝা গেল এই জায়গাটা? অকর্ম আর কর্ম, এই জায়গাটা বুঝতে হবে। না হলে আপনাদের বারে বারে মনে হবে কি প্রভু একই কথা বারে বারে বললো, কর্ম অকর্ম, অকর্ম কর্ম, পাপ আর পুণ্য, দুটো জিনিসই একই তো মনে হচ্ছে। না, দুটো জিনিস এক না। এক হচ্ছে আমি যে কর্মটি করছি সেটি যদি ভগবানের উদ্দেশ্যে হয়, সেটি হলো অকর্ম। ওকে, আচ্ছা। 2 নম্বরে হলো আমি ভগবানের উদ্দেশ্যে কাজ করছি, কিন্তু তার মধ্যে ছোট ছোট আমার নিজস্ব ইচ্ছা লুকিয়ে আছে, তখন সেগুলো হলো সকর্ম। তাহলে কর্মের মধ্যে আমি, অকর্মের মধ্যে আমি কর্ম দর্শন করলাম, কিসের জন্য দর্শন করলাম? যাতে আমি বিরত থাকতে হয় আমাকে, কর্মটি করার জন্য নয়। এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে আমি ওই কর্ম থেকে আমি বিরত থাকব, সেটি অত্যন্ত প্রয়োজন। আর সেটিকেই কি বলছে? অকর্মের মধ্যে কর্ম দর্শন করা, আর কর্মের মধ্যে অকর্ম দর্শন করা। বোঝা গেল? এই জায়গাটা বুঝতে হবে। যদি কারণ না বোঝা থাকে তাহলে হ্যান্ড রেজ করুন। আমি আবার বলবো আপনাদের জন্য, উদাহরণগুলো আমি এই জন্যই দিলাম। কর্মের মধ্যে অকর্ম খোঁজা কিভাবে? আমি যে কাজটি করছি, এই কাজটি করে আমি জীবন ধারণ করছি, কিন্তু আমার জীবনের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ভগবান সেবা করা। তখন আমি যে কর্মটি প্রথম থেকে করলাম সেটি অকর্মে পরিণত হলো। ঠিক, এবার ভগবানের উদ্দেশ্যে আমি অকর্ম করছি। এই যে
ভগবত গীতা পাঠ করা বা এগুলো করা, এগুলো সব অকর্ম। এবার আমি করছি, কিন্তু এর মধ্যে যদি আমার কোনো গূঢ় ইচ্ছা বা আমার গোপন ইচ্ছা যদি লুকিয়ে থাকে, তাহলে সেটি হলো তখন সকাম কর্ম। তো সেটি আমাকে জানতে হবে। সেটি যদি আমি খুঁজতে না পারি, তাহলে আমি হয়তো সরল মনেই আমি ভাবছি যে ঠিক আছে, এখান থেকে তো উপার্জন করা যায়, আমার জীবন ধারণের জন্য আমি করতেই পারি, তখন হলো সকাম কর্ম। তাহলে সেটা যদি কেউ যদি না জানে, তাহলে সে বুদ্ধিমান নয়, সে যাতে সেখান থেকে বিরত থাকতে পারে। তাহলে সকাম কর্ম, সকাম কর্মের মধ্যে অকর্ম দেখার, অকর্মের মধ্যে সকাম কর্ম দেখা। বোঝা গেল? বুঝতে কে পারেননি একবার বলুন আমায়, আমি আবার। হ্যাঁ প্রভু, বুঝতে তবু অনেকে বুঝতে পারেননি এখন, আমি জানি আপনাদের হৃদয়ের কথা আমি এতদিন শুনে শুনে বুঝতে পারছি, তবু বলছি। প্রথমে বুঝুন অকর্ম কাকে বলে। যে কর্মের কোনো ফল নেই বা ফল আমরা গ্রহণ করি না, যে কর্মের ফল সম্পূর্ণরূপে ভগবানকে অর্পণ করা, সেটি হচ্ছে অকর্ম। আর যে কর্মের ফল আমি ভোগ করব, সেটি হচ্ছে সকাম কর্ম। সাধারণত পুণ্য জাতীয় কর্মকে সকাম কর্ম বলা হয়, পাপ জাতীয় কর্মকে তো সেটাকে পাপ কর্ম বলাই হয় আর বিকর্ম বলা হয়। এবার আমরা অকর্ম করব মানে ভগবানের উদ্দেশ্যে কর্ম করব, তাই তো? তো আমার জীবন ধারণের জন্য আমাকে কর্ম করতে হবে, কিছু কাজ করতে হবে। তাহলে আমি অফিসে যাই, আমি অফিসের কাজ করি, আমি কিছু উপার্জন করি। কিন্তু ওই অফিসের কাজ করতে করতে কখনো কখনো আমি সকাম কর্ম করেও ফেলি, সকাম কর্ম করে ফেলি। সেই সকাম কর্মগুলো আমার বন্ধনকারী। তাই আমি যখন এই যে অফিসে কাজ করার উদ্দেশ্য কি, এই জীবন ধারণ করা, আর আমার জীবন ধারণের উদ্দেশ্য কি, আমি ভগবানের সেবা দান করা। তার মানে আলটিমেট চরম উদ্দেশ্য আমার হচ্ছে অকর্ম। চরম উদ্দেশ্যটি, এই চরম উদ্দেশ্যর মধ্যে আমার সকাম কর্ম কিছুটা হলেও লুকিয়ে আছে। তাই আমি অকর্মের মধ্যে আমি কর্ম দর্শন করলাম। ঠিক আছে, এবার আমি কর্ম করলাম, করে আমি ভগবানকে সেই কর্মের ফল চড়ালাম। তার মানে আমরা কি করলাম? সকাম কর্মের মধ্যে অকর্ম দর্শন করলাম, সকাম কর্মের মধ্যে অকর্ম দর্শন করলাম। আর একটা স্থিতি কি বললাম? আমি ভগবানের উদ্দেশ্যে কাজ করছি, কিন্তু তার মধ্যে থেকে আমি যদি আবার ওই কাজের মধ্যে থেকে যদি আমি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি কিছু খুঁজতে থাকি, তখন সেটি হলো অকর্মের মধ্যে কর্ম দর্শন করা। আর এই কর্মই কিন্তু বিপজ্জনক, তাই সেটিকে দর্শন করে সেটিকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। সেই জন্য এই জ্ঞানটি এখানে দেওয়া হলো। আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবার বলছে 19 নম্বরে গিয়ে আমরা কি পড়ছি? যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণং তমাহুঃ তমাহুঃ পণ্ডিতা বুধাঃ। কি বললো? যস্য সর্বে সমারম্ভা, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণং তমাহু পণ্ডিতং বুধাঃ। বলছে যার সমস্ত প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত। কাম মানে হচ্ছে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা, জড়জাগতিক কোনো জিনিস ভোগ করার ইচ্ছাকে বলা হয় কাম। তাই বলে যে মানুষ, যারা সমস্ত কর্ম প্রচেষ্টা যে কাজগুলো করছে সেটি কাম এবং সংকল্প রহিত। কাম এবং সংকল্প মানে কোনো কিছু এখন পাওয়ার জন্য করছি, আর এই কাজটা করছি যাতে ভবিষ্যতে কিছু পাই, এই সেটাকে বলছে সংকল্প। আর যেটা বর্তমানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কামের জন্য। তাহলে বলছে সমস্ত প্রকার প্রচেষ্টা যখন কাম এবং সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। যার সম্পূর্ণ জ্ঞান হয়েছে, সে কামনা বাসনা থেকে মুক্ত হয়ে সে ভবিষ্যতের প্ল্যানিং থেকেও সে মুক্ত, ভবিষ্যতের কামনা বাসনা বর্তমান এবং ভবিষ্যৎ দুটো থেকে মুক্ত। তাই বলছে কাম এবং সংকল্প রহিত, এবং তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া বিশুদ্ধ পরিশুদ্ধ হয়েছে জ্ঞানাগ্নি দ্বারা। তার মানে আমাদের মধ্যে যখন প্রকৃতপক্ষে কর্ম অকর্ম আর বিকর্মের জ্ঞান আসবে, তখনই আমরা পার্থক্য নির্ধারণ করতে পারবো। তাই আমরা কর্মের মধ্যে অকর্ম দেখবো, অকর্মের মধ্যে কর্ম যখন দেখব, তখন আমরা জানতে পারবো প্রকৃত অর্থে আমাদের কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। যখন আমাদের জ্ঞান এই পরিশুদ্ধ হবে, তখনই কিন্তু আমরা আর কর্মের বন্ধনে ফাঁসবো না। তো এখানে তাহলে আমরা কি বুঝলাম? আমরা বললাম যাদের সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত, যিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, তিনি পূর্ণ।
পণ্ডিত পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ হয় জ্ঞানাগ্নি দ্বারা, জ্ঞানের অগ্নি দ্বারা দগ্ধ হয়ে, জ্ঞানের অগ্নি দ্বারা, জ্ঞান হচ্ছে ফিল্টার, সেই ফিল্টার দ্বারা আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় সেটি আমি ভালোভাবে বুঝতে পারি। সেটি হচ্ছে জ্ঞানাগ্নি দ্বারা আমি অশুভ প্রয়োজনটাকে আমি পুড়িয়ে দিলাম। মনে করুন একজন পুলিশ রাস্তাতে ট্রাফিক সিগন্যালে একজনকে ধরেছে, ধরে বললো তোমার ফাইন হয়েছে 500 টাকা। সে পুলিশকে বলছে ফাইন করবেন না, আপনাকে আমি 100 টাকা দিয়ে দিচ্ছি। তো তখন পুলিশ কি করবে? তখন পুলিশ কি করবে? যদি জ্ঞানী পুলিশ হয়, যদি জ্ঞানী পুলিশ হয় সে জানবে তো এ কোনটা কর্মের বন্ধনে ফাঁসছে আর কোনটা অকর্ম করছে। এই যে ঘুষ নেওয়াটা হচ্ছে বিকর্ম, পাপ জাতীয় কর্ম, তাহলে কর্মের বন্ধনে ফাঁসছে। কিন্তু তাকে ফাইন করে সরকারের জন্য রেভিনিউ কালেক্ট করছে বা সরকারের নির্ধারিত নিয়ম পালন করছে, সেখানে কোনো কর্মবন্ধনে সে ফাঁসছে না। তো কর্মবন্ধনে ফাঁসছে না মানে সম্পূর্ণ কাজটি সরকারের উদ্দেশ্য করছে বা ভগবানের উদ্দেশ্য করছে, তখন সে কোনো পাপ করলো না, বরং সে অকর্ম করলো। এই জ্ঞান যদি পুলিশের না থাকে তাহলে সে জ্ঞানী নয়। আর যখন সে জ্ঞানী হবে তখন সে ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে কোনটা করা উচিত আর উচিত নয়। কি দ্বারা বুঝবে? সে জ্ঞান দ্বারা বুঝবে। সে জ্ঞানের অগ্নি দ্বারা দগ্ধ করে দেবে ঘুষ খাওয়ার ইচ্ছাকে। কি করবে? সে জ্ঞানের অগ্নি দ্বারা ঘুষ দেওয়ার বা ঘুষ যে নেওয়ার ইচ্ছাটাকে সে দগ্ধ করবে, করে তার ইচ্ছাকে শুদ্ধিকরণ করবে বা কর্মকে শুদ্ধিকরণ করবে। তাই এখানে বলা হলো যে যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত। কাম মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা, আর সংকল্প মানে দীর্ঘকালীন ভাবে আরো দূরে, অনেক দূরে, 10 বছর, 5 বছর, 15 বছর সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। এবং পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তিনি সম্পূর্ণ কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ করেছেন, জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তার জ্ঞানাগ্নি দ্বারা যখন দগ্ধ হবে তখনই সে সম্পূর্ণ পরিশুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত হবে। একটা পুলিশ যখন প্রকৃত অর্থে সে তার জ্ঞান অগ্নি দ্বারা সে ঘুষ খাওয়ার প্রবণতাটাকে নষ্ট করবে, তখনই জানা যাবে সে প্রকৃত রূপে জ্ঞানী। এবার আমরা তারপরে আমরা 20 নম্বর শ্লোকটি পড়বো। ত্বক্তা কর্ম ফলা সঙ্গম, ত্বক্তা কর্ম ফলা সঙ্গম, নিত্য তৃপ্ত নিরাশ্রয়, কর্মাণ্যভি প্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি চ। ত্বক্তা কর্ম ফলা সঙ্গম, নিত্য তৃপ্ত নিরাশ্রয়, কর্মাণ্যভি প্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি চ। আসলে এই শ্লোকগুলো আমাদের 2 লাইনের শ্লোকগুলো যেগুলো আছে সব অনুষ্টুপ ছন্দে। এটি 32টি অক্ষর আছে আর 16টি করে এক একটি লাইনে। আর আমরা যখন উচ্চারণ করব তখন প্রথম 8টা পড়ার পরে একটু হালকা পজ দেব, দিয়ে তারপরে পরের 8টা পড়বো। আবার দ্বিতীয় লাইনে যখন যাব তখন দ্বিতীয় লাইনেও লাইন থেকে লাইনের মধ্যে একটা গ্যাপ থাকবে সময়ের, আর লাইনের মধ্যেই প্রথম 8টার পরের 8টার মধ্যে একটা সময়ের ব্যবধান থাকবে। তাই আমরা কিভাবে পড়বো? প্রথম 8টি অক্ষর নিয়ে যেটা তৈরি হচ্ছে, তাই বলে মাঝখানে যদি কেটে যায় তবে অনুস্বর আর মকে আমরা, অনুস্বর আর আধখানা মকে আমরা শব্দের হিসাবে ধরবো না। তো কি বলছে এখানে? ত্বক্তা কর্ম ফলং, ত্বক্তা কর্ম ফল অসঙ্গম বলে এখানে একটা হালকা বিরতি নেব। তো কি বলবো? ত্বক্তা কর্ম ফলম অসঙ্গম, নিত্য তৃপ্ত নিরাশ্রয়, কর্মণ্যভি প্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি চ। তো এইভাবে আমরা মোটামুটি চেষ্টা করব। সংস্কৃত ভাষা একটু কঠিন লাগে, আমাদের অভ্যাস নেই বলে, তো আমরা বাংলাতেই পড়ছি সংস্কৃত, তবে যতখানি সম্ভব আমরা মেনে চলার চেষ্টা করি। ঠিক আছে? তো এর অর্থ কি? কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং আশ্রয়ের অপেক্ষা রহিত তিনি সব রকমের কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। ত্বক্তা কর্মফল সঙ্গম, কি বললো? কি ত্যাগ করলো? ত্বক্তা কর্মফল সঙ্গম, কর্মফলের যে সঙ্গটা, কর্মফল যেটা হচ্ছে সেটার প্রতি আসক্তি ত্যাগ করেছে। ত্বক্তা মানে ত্যাগ করেছে।
নিত্যতৃপ্ত নিরাশ্রয়, কোনো কিছুর আশ্রয়ও তার প্রয়োজন হয় না। আর নিত্যাতৃপ্ত, সব সময় সে তৃপ্ত, তার মনের মধ্যে কখনো অতৃপ্তি নেই, কারণ সে কর্মফলের আশাই চায় না। কর্মান্নভি পবিত্র অপি নৈব কিঞ্চিত করতি য, সেই জন্য সে কোনো নতুন আর কর্মফলের আশায় কোনোভাবেই সে প্রবৃত্তি দেখায় না। আর আর কোনো কাজেই সে কোনো কাজ করা সত্ত্বেও, কাজে যুক্ত হওয়া সত্ত্বেও সে কর্মফলের প্রতি সামান্যও আসক্তি দেখায় না। নৈব কিঞ্চিত করতি য, আর সামান্যও সে আসক্তি দেখায় না, কিঞ্চিত আসক্তিও দেখায় না, কিন্তু সে ঠিকভাবে তার কর্ম করতে থাকে। এগুলো কর্মের ডেফিনেশনের মধ্যে আসছে, মোটামুটি আপনারা শুনে রাখুন। তারপরেরটাই আমরা কি পড়ছি, নিরাশীর্য যত চিত্তাত্মা, নিরাশীর্যত চিত্তাত্মা ত্বক্ত সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বান্নপ্লতি কিলবিষম। কি বললো, নিরাশীর যত চিত্তাত্মা, এইভাবেই পড়বো আমরা। নিরাশীর, ওই রটাকে বাইরে বার করে দেবো, রকালার। নিরাশীর যত চিত্তাত্মা ত্বক্তা সর্বপরিগ্রহ, গ্রহের পরে বিসর্গ আছে, তাই আর একটা হয় ইউজ করবো আমরা। নিরাশীর যত চিত্তাত্মা ত্বক্তা সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্ম পূর্বান্নপ্লতি কিলবিষম। পূর্বান মানে হচ্ছে করে, আর আপ্লতি মানে লাভ করে। পূর্বান্নপ্লতি মানে করে কোনো কিছু লাভ করা। কিলবিষম মানে হচ্ছে পাপ থেকে মুক্ত। পাপ, কিলবিষম মানে পাপ। তো এখানে কি বললো, নিরাশীর যত চিত্তাত্মা ত্বক্ত সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্ম পূর্বান্নপ্লতি কিলবিষম। বললো যারা জ্ঞানী তারা নিরাশীর্য, আর চিত্তাত্মা তারা মন এবং বুদ্ধিকে সর্বতভাবে সংযত করেন। তাহলে নিরাশী যারা জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, তারা মন এবং বুদ্ধিকে সর্বতভাবে সংযত করেন এবং তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন। ত্যক্ত সর্বপরিগ্রহ, কথাটি খুব গুরুত্বপূর্ণ। যারা কি বললো, যারা জ্ঞানী তারা মন এবং বুদ্ধিকে সর্বতভাবে সংযত করেন। যারা জ্ঞানী তারা কাকে কাকে সংযত করে, মন এবং বুদ্ধিকে। কে বড়, মন আর বুদ্ধির মধ্যে কে বড় পজিশন অনুযায়ী? কে বড়? বুদ্ধি। আমাদের বুদ্ধি উচিত। মন কার দ্বারা চালিত হয়? মন বুদ্ধির দ্বারা চালিত হয়। বুদ্ধির দ্বারা চালিত হয়। কখনো কখনো ইন্দ্রিয় দ্বারা চালিত। কখনো কখনো ইন্দ্রিয়ের দ্বারা চালিত হয়ে যায় মন। চোখে ভালো কিছু দেখলো, দেখে মনকে হাসিয়ে দিল, আর মন তখন সেই কুকীর্তিতে লিপ্ত হয়ে গেল। কোনো জায়গাতে টাকা পড়ে আছে, ছোট এক্সাম্পল দিই, রাস্তায় যাচ্ছেন, টাকা পড়ে আছে, কত 10 টাকার নোট, 10 টাকার কয়েন পড়ে আছে। আপনি ভাববেন যে কি দরকার, কেন নেব, ভাবলেন। তারপরে কারণ মন থেকে বিচারটা হয়ে গেল, বুদ্ধি পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয়নি, মন বলল না না দরকার নেই। তারপরে দেখলেন ওর পাশে দেখলেন একটা 10 গ্রাম সোনার কয়েন পড়ে আছে। তখন মন একবার বিচলিত হয়ে গেল, এটা তুলে নেব, যদি কারোর হয় দিয়ে দেবো। কি বলে অ্যাডজাস্ট করলো নিজেকে, কারোর কেউ যদি চাই দিয়ে দেবো, মানে নিজেকে সামলাতে পারলো না, তুলে নিল। আর তার পাশেই দেখছে একটা বড় ব্যাগ পড়ে আছে, ব্যাগে পুরো সোনা ভর্তি। ব্যাগটা তুলে নিল, নিয়ে এদিক ওদিক দেখলো, বাড়ির দিকে চলে গেল। মানুষের সততা ভ্যালুর উপরে নির্ভর করে। মানে যে কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে, মানে সততা সবসময় বলে না সততা বিক্রি হয়, শুধু ভ্যালুটা জানতে হবে। তো ওই 10 টাকার নোট পড়ে থাকলে আমাদের মন টানবে না, 100 টাকার মন হলে এদিক ওদিক একবার মন হবে। কিন্তু ওইটা যদি 100 কোটি টাকা হয়ে যায়, তখন আর কোনো কথা চিন্তা করবে না, ফট করে এটাকে তুলবে, ব্যাগটাকে নিয়ে যেখানে যাচ্ছিল তার পরিবর্তে বাড়ির দিকে ঘুরে চলে যাবে, তাই তো? তো তাই আমাদের যারা জ্ঞানী ব্যক্তি, যারা সংযত, তাদের কাছে, তাই আমরা একটা জায়গাতে পড়বো, কি গিয়ে পড়বো, সমলোষ্টাশ্ম কাঞ্চন,
যারা জ্ঞানী ব্যক্তি তারা কি জানে? সম লোষ্টাশ্ম কাঞ্চন। সম সমান, লোষ্টা মানে মাটি, মাটি, অশ্ম মানে হচ্ছে পাথর, আর কাঞ্চন মানে হচ্ছে সোনা। সোনা। তো তার কাছে সোনা, মাটির ঢেলা আর পাথর এক। কার কাছে? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির কাছে, বুদ্ধিমান ব্যক্তির কাছে, যে জড়জাগতিক সমস্ত ইচ্ছা, কামনা, বাসনা পরিত্যাগ করেছে তার কাছে। তো তাই তার কাছে 5 টাকার কয়েন, সোনার বাক্স বা আপনার 1 কোটি টাকার ব্যাগ কোনোটাই তার কাছে ভ্যালু রাখে না। হ্যাঁ, তার কাছে সম লোষ্টাশ্ম কাঞ্চন, সবকিছুই একই ভ্যালু তার কাছে। ওকে, তো ঠিক যেমন প্রভু ন্যায়ালয়ের বিচারপতির উদাহরণ দেওয়া যেতে পারে। ন্যায়ালয়ের, ন্যায়ালয়ের হ্যাঁ বিচারপতির উদাহরণ দেওয়া যেতে পারে। হ্যাঁ, ভাবতে পারেন যে সকলের প্রতি সমান, সে যে কারণে যে জেলে এসছে বা যে যেটা ও তার দ্বারা এফেক্টেড নয়, ও কোনো অবস্থাতেই কাউকে ফাঁসি দিতে গেলেও তার কিছু যা আসে না, কাউকে পুরস্কার দিতে গেলেও যা আসে না, সে সম্পূর্ণভাবে নিরাসক্ত। ইয়েস, সে অকর্মই করছে, কিন্তু সেই যদি যাওয়ার যদি টাকা খেয়ে যায়, তাহলে কিন্তু সে আবার বিকর্মের বন্ধনে ফেসে গেল, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পড়ছি? নিরাশীর যত চিত্তাত্মা ত্বত্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বান্নপ্লতি কিলমিষম। তো বললো কিন্তু আমরা কি জানলাম এখানে? যে জ্ঞানী ব্যক্তি সে মন আর বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কাজ করেন। তাহলে মন আর বুদ্ধিকে সংযত করে কাজ করেন কে? জ্ঞানী বুদ্ধি। কিন্তু কিন্তু তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবনের জন্য কর্ম করেন। এইবার আমাদের মধ্যে সব থেকে বড় বিপদ আমাদের জীবনের, সেটি হচ্ছে প্রভুত্ব করা। হ্যাঁ, অন্যের উপরে কন্ট্রোল পাওয়ার চেষ্টা, অন্যের উপরে নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা, সেটি আমাদের কষ্টের মূল কারণ, সেটি যুদ্ধের মূল কারণ, অন্যের উপরে নিজের নিয়ন্ত্রণ। আর এটি হচ্ছে আমাদের কষ্টের মূল কারণ। যে যত বড় কন্ট্রোল পেয়েছে, সে আরো বড় কন্ট্রোল পেতে চায়, আর তাই প্রতি মুহূর্তে সে বিচলিত। ডোনাল্ড ট্রাম্প, সে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে এসে তার কারাগারে বন্দী করে রেখে দিয়েছে, দখল করে নিল সেই দেশটি জবরদস্তি। সে ইরানের উপরে বোম ফেলছে, সারা পৃথিবীকে শাসন করার ইচ্ছা তার, তাই না? ভাবছে ডিসিপ্লিন মেনটেন করবো, আমি দাদা, আমি মেনটেনার। তো এই যে প্রভুত্ব করার ইচ্ছা, তার কারণেই আমাদের যত যুদ্ধ। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, তারা কখনোই অন্যের উপরে প্রভুত্ব বিস্তার করতে যাবে না, কারণ সে জানে যে এই জীবনটা ক্ষণিকের। এই জীবনের পরে কে জানে, এই ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে মরে হয়তো ইরানে একটা কুকুর হয়ে জন্মালো, বা আরো খারাপ কোনো পশু পাখি হয়ে জন্মালো। একটা কথা আপনাদের প্রসঙ্গক্রমে বলে দিই, যখন এই ভক্তি আন্দোলন চলছিল, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি প্রভুপাদের গুরু, তিনি খুব 64টি মঠ তৈরি করেছিলেন তিনি ভারতে, তার সময়ে। তো তিনি এই যে ভক্তির জন্য যে ছেলেদেরকে গুরুকুল টাইপের চালাতেন, সেখানে তারা শিষ্য ছিল, তার শিষ্যরা শিখতো। তো সুভাষ বসুর দাদা, শরৎ বসু সম্ভবত, সে গিয়ে একবার বলেছিল যে তোমার কাছে তো অনেক ছেলে আছে, তুমি কিছু ছেলে দাও না, দিয়ে তাহলে আমরা স্বাধীনতার আন্দোলনটা করি, আর স্বাধীনতার আন্দোলনের পরে যখন স্বাধীনতা পেয়ে যাব, তখন আমরা ভক্তি টক্তি যা যা তোমার প্রয়োজন তুমি সেটা করবে। তো তখন তখন তাকে বলেছিলেন যে ঠিক আছে, মানে স্বাধীনতাটা খুব প্রয়োজন, কিন্তু সবই কি খুবই প্রয়োজন? কি স্বাধীনতাটা কতদিনের জন্য স্বাধীনতা পাবে তুমি? তুমি মনে করো এই জীবনে তুমি স্বাধীনতা সংগ্রাম করলে, করে মরার সময় কার কথা ভাবলে? ক্ষুদিরাম ফাঁসিতে ঝুলছে, তখন কার কথা ভাবছে? কিংসফোর্ড, যাকে সে মারতে চেয়েছিল, বা যে জেলার, ইংরেজ জেলার তাকে ফাঁসি কাঠে ঝোলালো, সেই যদি জেলারের কথা যদি সে ভাবে, পরবর্তী জীবনে সে ইংরেজ হয়ে জন্মাবে। কি হবে? ভগবদ্গীতার 8.5 কি বলছে? 8.5, 8.6 কি বলছে? অন্তকাল শরণ মুক্তা কলেবরম जो प्रयति सामद भावम याति नास्तत्र संशय यम यम व्यापी शरण भावम त्याजो तंते कलेबरम तम तमे বৈতি কোন্তে সদা তদ্ভাব ভাবিতা। তার মানে অন্তকালে যে যে জিনিসটা স্মরণ করে দেহত্যাগ করবে, পরবর্তী জীবনে সেটা পাবে। তাই সরস্বতী, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে তোমরা এই জীবনের জন্য যে কাজগুলো করছো করো,
আমি জন্ম জন্মান্তরের জন্য কাজ করছি। আর এই জীবনে আমরা যাকে আজকে শত্রু ভাবছি, পরবর্তী জীবনে আমার যদি জন্ম যদি ইংল্যান্ডে হয়ে যায়, কারণ অন্তকালে স্মরণের কারণে কোনো কারণে আমার মৃত্যু হচ্ছে, আর আমি যদি তাকে স্মরণ করে যদি মৃত্যুবরণ করি, পরবর্তী জীবন আমার নিশ্চিত যে আমি ওই রকম জীবন পাবো, কার মতো, যাকে স্মরণ করে আমি মারা গেলাম। তখন আবার আমি কার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করব? তার মানে এই সংগ্রাম আমাদের চলতেই থাকবে। তো তোমরা তোমরা যেটা এখন চাইছো সেটা তৎকালীন প্রয়োজন হিসেবে চাইছো, কিন্তু আমি দীর্ঘকালীন প্রয়োজনের কথা ভেবে আমি ভক্তি আন্দোলন করছি। তারপরে সে চলে গেছিলেন, ঠিক আছে, সে চলে গেছিলেন, তাকে এই লজিকটা দিয়েছিল যে তুমি ক্ষণিকের জন্য, তুমি 50 বছর, 60 বছর, 100 বছরের কথা ভাবছো তোমার জন্য, আর আমি ভাবছি জন্ম জন্মান্তরের কথা ভাবছি কার জন্য? সমগ্র বিশ্বের জন্য। তো তাই কখনো কখনো যখন আপনি ভক্তি আন্দোলনের কথা ভাববেন, তখন সমাজ, গোষ্ঠী, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি বা এরিয়া সবকিছুর ঊর্ধ্বে ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলন সমগ্র জগতের জন্য, সমস্ত জগতের যত জীব আছে তাদের জন্য। একটা নির্দিষ্ট এরিয়া বা সীমাবদ্ধ হিন্দু হিন্দু বা সনাতনীদের জন্য এই আন্দোলন নয়, এটি সকলের জন্য, সবাই এটিকে গ্রহণ করতে পারে। তখন কমিউনিস্ট হয়ে যাবে সবাই। গ্রহণযোগ্যতার জন্য মানুষের সে যোগ্যতা নেই, সে বুদ্ধি নেই, বা সেরকম সুযোগ নেই, তাই গ্রহণ করতে পারে না। আজকে যে মুসলমান 5 বার খুব নামাজ পড়ছে, খুব ঈশ্বরের ভক্তি করছে ওদের নিয়ম অনুযায়ী, সে পরবর্তীতে হয়তো ভগবত প্রেমের একটা সুযোগ পেতে পারে, কিন্তু মুক্তি জিনিস সেখানে অসম্ভব। আমরা নিরাকার ব্রহ্মের মুক্তির জন্য আমরা পড়েছিলাম, মনে আছে? নিরাকার ব্রহ্মের মুক্তি পেতে গেলে 3টে গুণ হতে হবে কমপক্ষে। একটা হচ্ছে ইন্দ্রিয় সংযম, 2 নম্বর হচ্ছে সকলের প্রতি সমব্যবহার, আর হচ্ছে সকলের কল্যাণে রত, আর কাউকে শত্রু না মনে করা। এই 3টে গুণ যদি নিয়ে তারপরে যদি নিরন্তর আপনি নিরাকার ব্রহ্মের আপনি যদি তপস্যা করেন, তাহলে আপনি নিরাকার ব্রহ্ম পেতে পারেন। প্রথমে হলো ইন্দ্রিয় সংযম, দ্বিতীয় হচ্ছে সকলের কল্যাণে রত, প্রত্যেকের জন্য আপনি কল্যাণে রত আছেন, সকলের জন্য। আর 3 নম্বর হচ্ছে আর 2 নম্বর হচ্ছে যে আপনার কোনো কাউকে আপনি শত্রু ভাবতে পারবেন না, সকলকে সম দৃষ্টিতে দেখতে হবে। তো এটা সম্ভব? যারা 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 তাদের নিরাকার ব্রহ্মের পুজো করে বা আরাধনা করে, তারা কি এই 3টে জায়গা, 3টে গুণ তাদের মধ্যে তৈরি করেছে? তারা কি ইন্দ্রিয় সংযত তাদের? তারা কি 3টের মধ্যে একটাও নেই। 3টে গুণের মধ্যে একটাও নাই। তাহলে তো সম্ভাবনা খুব কম। ভগবদ গীতায় 12 নম্বর অধ্যায় 3 আর 4 নম্বর শ্লোকে এটাই বলা আছে যে যারা ইন্দ্রিয় সংযত করে সকলকে সমান দৃষ্টিতে দেখে সকলের কল্যাণে রত, তারা কিন্তু ঈশ্বরকে পেতে পারে। অ্যাকচুয়ালি বাকি যে ধর্মগুলো তৈরি হয়েছে না, মূল ভিত্তি কিন্তু সনাতন। এখান থেকে কিছু কিছু নিয়ে তারা তাদের মতো করে সিস্টেমেটিক বানিয়েছে, ঠিক। এবার বানিয়ে দিয়েছে তো বটে, কিন্তু তারা যাদের জন্য বানিয়েছে তারা আবার নিজেদের মতো হাদিস বানিয়ে নিয়েছে বা তাদের মতো ব্যাখ্যা বানিয়ে নিয়ে তারা সেটিকে আরো পরিবর্তিত করে ফেলেছে। তো এনিওয়ে আমরা সেসবের মধ্যে যাচ্ছি না। তো আমরা কি বললাম? যারা জ্ঞানী ব্যক্তি তারা মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে প্রভুত্ব করার প্রবৃত্তি ত্যাগ করে। এখানে কোনো হিন্দু, মুসলমান, জৈনের কথা আছে এই শ্লোকটির মধ্যে? মানে বুঝতে পারছেন যে এটি সকলের জন্য প্রযোজ্য হবে কি হবে না? নিরাশীর যত চিত্তাত্মা তত্ত্ব সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বান্ন প্লতি কিল বিষম। তো এখানে কি বললো? এই প্রকার জ্ঞানী ব্যক্তি যার মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করেন, মন আর বুদ্ধিকে, তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন, অন্যের উপরে ডোমিনেটিং টেন্ডেন্সি নেই, জীবনের জন্য কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো ধরনের পাপ তাকে স্পর্শ করতে পারে না। তো এটি আপনি কি খ্রিস্টানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না? এই ফর্মুলাটা মুসলমানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না? কোনো জায়গাতে তো হিন্দু কথা বলার নেই এখানে, জৈনর জন্য, প্রত্যেকের জন্য এই শ্লোকটি প্রযোজ্য, তাই তো? তো তার মানে ভগবত গীতা হচ্ছে একটা ইউনিভার্সাল জ্ঞানের ভান্ডার, কিন্তু অন্যদের গ্রহণযোগ্যতা খুব কম, তাই তারা বঞ্চিত হয়ে যায় পরম জ্ঞান থেকে। তো আমরা তারপরে 22 নম্বর শ্লোকটি পড়েই আমরা ছাড়বো নাকি? 22 থেকে কটা বাজলো? 18 হয়ে গেছে, ওদিকে শুনে চলে যাচ্ছে। যদিচ্ছলাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমো সিদ্ধ বা সিদ্ধ
চ কীর্তাপি না নিবদ্ধতে। এটা এমনি একবার পড়ে নিলাম, কালকে এখান থেকে আলোচনা করবো। যচ্ছিত যদিচ্ছ লাভ সন্তুষ্ট, মানে যা পেয়েছে অনাশায়, মানে কম কষ্টে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট। যদিচ্ছা লাভ সন্তুষ্ট, দ্বন্দ্বাতীত বিমোচ্ছর, অন্যের প্রতি কোনো ঈর্ষা নেই, দ্বন্দ্বাতীত, কোনো দ্বন্দ্ব থেকে মুক্ত। সম সিদ্ধ বা অসিদ্ধ, সিদ্ধ ফল আর অফল, মানে বিফল আর সফলেও কোনো রকমের তার ফারাক পড়ে না, পার্থক্য পড়ে না। কীর্তাপি না নিবদ্ধতে, এইরকম কর্ম যারা করে তারা কখনো বন্ধনে আটকায় না। তারা যারা যা পেয়েছে তাতে সন্তুষ্ট, কোন রকমের দ্বন্দ্ব থেকে মুক্ত, আর বিমৎসর, কারোর প্রতি ঈর্ষা করে না। সমসিদ্ধ অবস্থিত, মানে সিদ্ধ আর অসিদ্ধ অবস্থাতেও একই সমবস্থা বজায় রাখে। চ কীর্তাপি না নিবদ্ধতে, এইরকম ভাবে যারা কর্ম করে তারা কোনো কর্মের বন্ধনে আবদ্ধিত হয় না। যিনি অনাশয়ে যা কিছু লাভ করেন তাতেই সন্তুষ্ট, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের অনুভূতির বশীভূত নন, মাৎসর্য শূন্য, মানে ঈর্ষারহিত, যিনি কার্যের সাফল্য অসাফল্যে বিচলিত থাকেন না, অবিচলিত থাকেন, আচ্ছা, যিনি কর্ম সম্পাদন করলেও ফলের দ্বারা আবদ্ধ হন না। কত সুন্দর কথা না? যদি এরকম ভাবে যদি মানুষের মনের মধ্যে থাকে, তাহলে কেউ অধিক সঞ্চয়ও করবে না, যতখানি প্রয়োজন সেটাই। সেই জন্য আপনার একটা কথা ইউজ করা হয়, ওয়েলথ ডেন্সিটি, সম্পদের ঘনত্ব। কার কাছে বেশি সম্পদ আছে আর কারো কাছে কম সম্পদ আছে। তো এই জিনিসটা আছে না, আম্বানিদের কাছে প্রচুর পয়সা, আবার গরিব মানুষদের কাছে টাকা নেই। তার মানে আম্বানিদের কাছে ওয়েলথ ডেন্সিটিটা অনেক বেশি, তাদের কাছে টাকা, প্রচুর পরিমাণে টাকা আছে, সেখানে টাকার ঘনত্ব বেশি। আর সাধারণ মানুষের কাছে টাকা কম, তাদের কাছে ওয়েলথ ডেন্সিটি কম। তো এই যে দুই জায়গাতে ঘনত্বের পরিবর্তন, টাকা মানে ধন সম্পদের ঘনত্বের পরিবর্তন কেন? একজন সে আকর্ষণ করে সংগ্রহ করেছে আর আরেকজনের কাছে নেই। তো এই রকম যদি মানসিকতা থাকে, তাহলে কি তারা এইভাবে যদি আমি ঘনত্ব বাড়ানোর চেষ্টা করতেই থাকি, তাহলে কি কখনো আমি মুক্ত হতে পারবো? কারণ আমার মন সবসময় সম্পদ সংগ্রহের দিকে আছে। আর এই ধরনের গুণকে আমরা গিয়ে খুঁজে বার করব, সেটাকে বলছে আসুরি স্বভাব। আমরা গিয়ে সেটাকে পাবো 16 নম্বর অধ্যায়ে। আমরা যখন পড়বো তখন আসুরি ব্যক্তির গুণগুলির মধ্যে আমরা এটা দেখতে পাবো যে তাদের মধ্যে সবসময় চলে কি করে আমাদের, আজকে আমার 10 টাকা আছে, কালকে 20 টাকা কিভাবে হবে, আমি আমার শত্রুকে হত্যা করেছি, বাকি শত্রুদেরকেও হত্যা করব, আর আমার এই আছে, আমি কুলীন, পরিবার দ্বারা নিশ্চিত। এই সমস্ত মিথ্যা ভাবনার মধ্যে থেকে নিজেকে গর্বান্বিত মনে করবে আর ভাববে যে আমি 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 সর্বশ্রেষ্ঠ, আমি বলবান, আমি যজ্ঞ করব, আমি তপস্যা করব। এগুলো সব কাদের গুণ? সব আসুরি স্বভাব লোকেদের গুণ। তো এগুলো আমরা পরে পড়বো। তো আমরা পর্যন্ত পড়লাম যারা যারা ধীর ব্যক্তি, যারা অনাশয়ে যা লাভ করা যায় তাতেই সন্তুষ্ট, যারা সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন, যারা মাৎসর্য রহিত। সব থেকে বড় আমাদের শত্রু, কামের সঙ্গে আর একটা শত্রু জুড়ে থাকে, সেটা হচ্ছে মাৎসর্য বা ঈর্ষা। অন্যের দেখে আমার কাছে নেই, তার জন্য মনের মধ্যে যে কষ্ট, সেটি কোথায় থেকে তৈরি হয়? ঈর্ষা থেকে। আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, সিগনালে দাঁড়ালেন, দাঁড়িয়ে আশেপাশের গাড়িগুলো দেখছেন, আপনার থেকে দামি গাড়ি হলে আপনার ঈর্ষা, আর কম দামি হলে আপনার মিথ্যা অহংকার, আমার ওর থেকে দামি গাড়ি, এই হচ্ছে মিথ্যা অহংকার। আর যদি আপনার থেকে দামি গাড়ি হয়, ইস, আমার গাড়িটা যদি ওর মতো দামি হতো। তো এই যে ঈর্ষা এবং এবং মিথ্যা অহংকার, এই দ্বন্দ্বে আমরা সব সময় ফেসে আছি। তাই এখানে কি বলছে? দ্বন্দ্বের বশীভূত হন না, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত হন না, মাৎসর্য শূন্য, তিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত। তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফল দ্বারা কখনো আবদ্ধ হন না। এগুলো হচ্ছে কর্মের সূত্র। আমরা কালকে 23 নম্বর থেকে পড়বো। তাহলে কি ধরনের কর্ম করা উচিত সেই ধরনের আমরা পড়বো। তো খুব মানে সুন্দরভাবে চ্যাপ্টারটা নিয়ে যাচ্ছি। আপনাদের একটু একটু কখনো কখনো বোরিং মনে হবে, কিন্তু একটু ধৈর্য রাখবেন, শুনবেন। আমরা 42টা পর্যন্ত শ্লোক পড়বো, এখন 22টা হচ্ছে, এখনো 20টা বাকি অপেক্ষা আছে। তো কষ্ট করে কখনো কখনো বুঝতে পারবেন না, কখনো কখনো বুঝতে পারবেন, চিন্তার কিছু নেই। যেখানে বুঝতে পারবেন না সেই জায়গাটায় বেশি বিচলিত হবেন। দিস ইজ নট দ্য লাস্ট চান্স, আবার চান্স আসছে, আবার দেখবেন, পরের বার পড়বেন, তখন দেখবেন যে আরো ওই জায়গাটাও বুঝেছেন, অন্য জায়গাটাও বুঝেছেন, তাই না? ভগবত গীতা একবার পড়ে খুব সহজে বোঝা খুব কঠিন। সকলে
এটি একবার পড়ে কেউ বুঝতে পারে না, আর নিজে পড়ে তো বোঝা খুবই কঠিন, অন্যরা বোঝালেও সে নিজে পরিষ্কার। আমিও আমিও বেশি জ্ঞানী নয় ভগবদ গীতা সম্বন্ধে, যতক্ষণ আমি পড়েছি বা শিখেছি। আমি যতবার পড়ি তখনও আমিও কিছু কিছু নতুন প্রত্যেকবারে খুঁজে পাই। ঠিক আছে, ইভেন আমার গুরু গুরু তিনিও বলেন যে তার নাম হচ্ছে গীতা মনীষী, মানে সে তার ডিগ্রি পেয়ে গেছে গীতা মনীষী, মানে গীতাতে জ্ঞানী, মনীষী মানে হচ্ছে গীতার প্রকৃত জ্ঞানী। সেও বলে যে প্রতিবার যতবার আমি পড়ি ততবার আমি গীতা থেকে নতুন নতুন কিছু খুঁজে পাই। তার মানে তাকে প্রকৃত জ্ঞানীর আখ্যা দেওয়া হয়েছে, সার্টিফিকেট আছে তার কাছে যে মনীষী বলে। তো তার সাথে তারও স্টেটমেন্ট এই যে যতবার পড়ি ততবারই আমি নতুন কিছু পাই। তো আমরা তো ছাপোষা ছোটখাটো মানুষ, আমরা তো অবশ্যই প্রত্যেকবারই নতুন পাবো আমরা, কারণ পুরোভাবে আমাদের জ্ঞান এখনো। তার মানে ভগবত গীতার জ্ঞান হচ্ছে অসীম সাগর, এখান থেকে 2-4 বালতি জল তুলে নিলে কিছু যায় আসে না। ঠিক আছে, তো আপনারা যদি বুঝতে না পাচ্ছেন মন খারাপ করবেন না, বারবার বারবার শুনতে শুনতে জায়গাগুলো ক্লিয়ার হবে। ওকে, তো এই ছিল আজকের প্রোগ্রাম, অনেকটাই সময় চলে গেছে, 24 মিনিট হয়ে গেছে। তো ক্যামেরা অন করতে পারলে ক্যামেরা অন করতে পারবেন, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। সংখ্যা এখনো হাফ সেঞ্চুরি হলো না, আজকে হাফ সেঞ্চুরি কাছাকাছি থাকলো। তবে যারা দেরিতে জয়েন করছেন তাদের কাছে অনুরোধ তারা একটু সময় জয়েন করবেন, যাতে আপনারা এই প্রোগ্রামের আনন্দ নিতে পারেন বা কিছু হলেও আপনাদের মাথার মধ্যে যায়, কারণ কষ্ট তো আপনারা সকলেই করছেন। আর একটু তাড়াতাড়ি যদি জয়েন করতে পারেন অ্যাডজাস্ট করে। ঠিক, হরে কৃষ্ণ। নেক্সট একটা হলো আর একটা, প্রভুজি কালকে কি রেকর্ডিংটা নাই? কালকে রেকর্ডিং দিইনি। আমি তো পাই না, আমি কাল জয়েন করতে পারি না, আমি তো রেকর্ডিংটাও পাই না। রেকর্ডিং কালকে রেকর্ডিং পাননি? না, কালকে তো হ্যাঁ, কালকে দিয়ে- আমরা আমরা পেয়েছি হ্যাঁ কালকে দিয়েছি তো। আমরা কালকে পেয়েছি 300 কিন্তু হ্যাঁ কালকে পেয়েছি। 300 ছিল, 300 প্লাস পারি না, আমার লেসন। মন খারাপ লাগছে, এবারে সারাদিন ভালো লাগে না। আমি দুবার ধরে রেকর্ডিং শুনলাম, আগের দিনটাই শুনলাম দুবার ধরে, কিন্তু আমি কালকেরটা পাই না। না আপনার- আমরা পেয়েছি, দেওয়া হয়েছে, আমরা পেয়েছি। তো আচ্ছা ঠিক আছে, আপনাকে আরেকবার ফরওয়ার্ড করা হবে। আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যদি যে চ্যানেল থেকে আসে সেই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা থাকে না, লোড করলেই আপনাদের কাছে ইন্টিমেশন চলে যাবে, আমি দিই আর না দিই। আপনাদের কাছে একটা ঘন্টা ওই এখানে সবসময় আপনাদের ইউটিউবে আপনারা যখনই খুলবেন তখনই ওটাই সামনে চলে আসবে, যেটা আপনারা প্রতিদিন শোনেন। ঠিক আছে, নতুন লোড হলেই আপনাদের কাছে চলে আসবে। যারা সাবস্ক্রাইব করেননি করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখুন তাহলে। হ্যাঁ তাহলে এমনি পেয়ে যাবেন। আর আমি তো প্রতিদিন শেয়ার করি, কালকে তো জয়েন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা করে রাখবেন, তাহলে সুবিধা, তাহলে পেয়ে যাবেন। আমি না শেয়ার করলেও অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে ইনফরমেশন। ঠিক আছে, তো আজকে আপনাকে তবুও কালকে রেকর্ডিংটা আরেকবার ফরওয়ার্ড করে দেবো। তাহলে আজকে কারো কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ছেড়ে রেখেছিলাম, প্রশ্ন আছে আপনাদের? মাস্টারমশাই ক্লাস, বাচ্চা, হ্যাঁ বলুন। হ্যাঁ, অনুষ্টুপ ছন্দটা কি বললেন? 32টা করার কি কি সব বললেন, ওই কথাটা ঠিক একটু উপর থেকে বেরিয়ে গেছে। ছন্দে লেখা আছে, একটা হচ্ছে অনুষ্টুপ আর একটা হচ্ছে ত্রিপুটি বা এরকম কিছু একটা আছে, যেটা হচ্ছে 32টা, আর একটা হচ্ছে 44টা শব্দ, 44টা 4 অক্ষরের 4টে লাইনে যেগুলো আছে সেটি 11টি করে অক্ষর থাকে, আর যেটি হচ্ছে আর অনুষ্টুপ ছন্দে থাকে 32টি অক্ষর থাকে। তো এক একটা লাইনে থাকে 16টি করে, আর 16টিকে আবার আমরা 2 ভাগে ভাগ করেছি, 8টি 8। তো 8টি অক্ষরের যে শব্দটা হচ্ছে ততদূর পর্যন্ত গিয়ে একটা হালকা সময় নেব, গ্যাপ নেব, নিয়ে পরেরটুকু পড়বো। এটাই পড়ার নিয়ম। আমি যেমন আপনাদের বললাম না কার পূর্ণদোষ, সেটা অনুষ্ঠুপ ছন্দ নয়, সেটা আলাদা হয়ে গেল। যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই ধর্মক্ষেত্রে বলার পরে একটা হালকা গ্যাপ দেওয়া, তারপরে কুরুক্ষেত্রে, এই 8টা করে পড়লাম আমি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা, আচ্ছা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মাম কা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। তো এই যে 32টাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রথমে 8টা, তারপরে 8টা, তারপরে 8টা, তারপরে 8টা। তো এইভাবে আমরা যখন বানানো হচ্ছে, তো এটি ছন্দ। আমাদের প্রভুজি, আমাদের মহামন্ত্রটাও তো অনুষ্টুপ ছন্দেই লেখা। হ্যাঁ, হরে মহামন্ত্র হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো 32টা অক্ষর আছে এখানে, 16টি শব্দ।
16 শব্দ 32 অক্ষর। মানে আটটা 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 আটটা, উপরে আটটা আটটা, তারপরে একটু গ্যাপ, তারপরে আটটা আটটা, এইভাবে পড়া হয়। তো মোটামুটি আপনারা মাথায় রাখবেন, ছোট ছোট করে আমরা প্রতিদিনই নতুন নতুন জিনিস জানবো, চিন্তার কিছু নেই, বারবার নতুন নতুন অনেক জিনিস আসবে, শুনবেন জানবেন। ঠিক আছে, রেকর্ডিং বন্ধ করছি।